নতুন যারা হয়েছেন তারা কি করবেন সেটা সামনে দেখা যাবে। কিন্তু সম্প্রতিকালে বেশ কিছু ঘটনা অলরেডি আবির্ভূত হয়ে গেছে। যেমন একজন মন্ত্রী বলছেন, চাঁদাবাজির বিষয়ে বলছেন যে সমঝোতার ভিত্তিতে যে টাকা পয়সা যদি কেউ দেয় বা নেয় সেটা চাঁদা হিসাবে ধর্তব্য নয়। যদি জোর করে আদায় করে তাহলে বা প্রেশার দিয়া, হুমকি দিয়া, ভয় দিয়া আদায় করে সেটা চাঁদা। বিষয়টা পরিষ্কার। যেটা হুমকি দিয়ে নেবেন, জোরপূর্বক নেবেন, সেটা ছিনতাই বা ডাকাতি। আর সমঝোতার ভিত্তিতে মানে হচ্ছে কি, আপনি আমার কাছে এসে টাকা চাইলেন 5,000, আমি বললাম যে না 1,000 টাকা দিব। এই যে বার্গেনিং, এইটাকে বলে সমঝোতা। আপনি আমার কাছে চাইবেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু আস্ক ফর মানি? চাইবেন, এটা তো আপনাকে পারমিট করে না কোনো আইন, কোনো বিধান। এখন আপনি বলছেন যে মালিক সমিতি, শ্রমিক সমিতি চলবে, চলার জন্য এটা তাদের কল্যাণ, সেটার জন্য মালিক সমিতি, শ্রমিক সমিতির যারা সদস্য তাদের মান্থলি চাঁদা, মান্থলি, ইয়ারলি, সাপ্তাহিক, দৈনিক, যে ফর্মই হোক তাদের চাঁদা থাকে। সুতরাং সেটা আপনি দিবেন। বিভিন্ন ক্লাব, সমিতি ওইভাবেই চলে। কিন্তু সমঝোতার ভিত্তিতে এটা হইলো আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে চাঁদার জন্য ছাড়পত্র দেয়া, এটা আমার কাছে মনে হয়। তো এটা একটা বিতর্কিত ইস্যু হয়েছে। আবার কেউ কেউ বলেছেন নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা আওয়ামী লীগের জন্য আমরা আওয়ামী লীগকে দেখে রাখবো, এগুলো বলছে। এবং আপনি ফলাফল দেখেন, এখন কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলতেছে। এবং এতে রেজাল্ট কী হচ্ছে দেখেন, কোন জেলায়, ময়মনসিংহের কোথাও আওয়ামী লীগের অফিস কে বা কারা খুলছে, খোলার পর পতাকা নিয়ে ওখানে স্লোগান দিছে, তারপরে কারা আবার ওটাকে ভাঙতে গেছে, ভাঙতে যাওয়ার পর সেখানে ওইটাকে পাবলিক টয়লেট বানাবে ঘোষণা দিছে, তাদেরকে পুলিশ এসে গ্রেফতার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে অফিসগুলো খুলতেছে তারা তো, তাদের উপর তো নিষেধাজ্ঞা জারি করা আছে, কার্যক্রম স্থগিত করা আছে, তাহলে তারা খুলতেছে কিভাবে? বিগত সরকারের সময় খুলতে পারলো না 1.5 বছরের মধ্যে, এখন খুলতে পারতেছে। তাইলে আওয়ামী লীগ কি ভাবতেছে যে তাদের সহায়ক সরকার আসছে? জিয়াউর রহমান সাহেবের যে আইডিওলজি ছিল বা বেগম খালেদা জিয়ার যে আইডিওলজি ছিল, মনে হয় না বিএনপি সেই আইডিওলজি আছে। যদি থাকতো তাহলে যেই প্রথম আলো পত্রিকা বা ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা যদি আপনি ধরেন, বেগম খালেদা জিয়ার যখন বের করে দেয় ময়মনসিংহ রোড থেকে, কোনো কথা বলেনি। তার উপরে যে ইনজাস্টিস করা হয়েছে কোনো কথা বলেনি। তারে যে মামলায় একেবারে ভুয়া একটা বিষয়ে 2 কোটি 2.5 কোটি টাকা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রয়েছে, সেই ইস্যুতে আত্মসাৎ দেখায় তাকে 5 বছরের জেল দিল নিম্ন আদালত, উচ্চ আদালত 10 বছর। কোনো পত্রিকা কোনো কথা বলেনি। আজকে হঠাৎ করে ইউটার্ন নিল। এবং এই পত্রিকাগুলো তখন এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, কোনো পুলিশ রিপোর্ট হওয়ার আগেই তারা তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে স্টেটমেন্ট তৈরি করে ফেললো পত্রিকায় যে 21 আগস্ট গ্রেনেড হামলা খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব করেছেন। এই যদি সেই পত্রিকা ঘুরে এখন তাদেরকে প্রশংসায় ব্যস্ত, তার মানে হচ্ছে এই জিয়া খালেদা জিয়ার যে আদর্শটা ছিল সেই আদর্শবোধ এই দলটা নাই। যদি একই আদর্শে থাকতো তাহলে তো তারেক রহমান খালেদা জিয়া সেদিন প্রশংসা পাইতো, সেদিন তার জন্য কথা বলতে হইতো। আজকে প্রথম আলো কথা বলতেছে। তো এখন এই যে কথা বলতেছে, তাহলে কি আদর্শিক পরিবর্তন হয়েছে কিনা? এটা কেন বলছি আদর্শিক পরিবর্তন টাইম টু টাইম বোধহয় হতে হয় রাজনীতি করলে। আমি রাজনীতি করি না, বুঝি না। একইভাবে ওনার মেয়েকেও সামনে নিয়ে আসা উচিত তরুণ প্রজন্ম হিসাবে। ঠিক একই বিবেচনায় আমরা কিন্তু নতুন যে ছাত্র আসছিল মাঠে, তাদেরকেও কিন্তু আমাদের সেইভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল। আমরা কিন্তু সেটা করিনি। ভারতের বলয়তে আপনি যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্ন। গেলে আপনি কিভাবে যান? 2 নম্বর হলো ভারত আমার বৃহৎ প্রতিবেশী। ভারতে যদি আমি ঢুকি, ভারতের কি বলে এটা, আধিপত্যের মধ্যে আমি ঢুকে যাই, ভারতের সমস্যা কি? কোনো সমস্যা আছে? এটা তো ডিপ্লোমেসির নিয়ম যে আপনি ভারতের আধিপত্যের ভিতরে থাকলে ভারত খুশি হবেই। এখন ভারত আধিপত্য খাটায় কিনা? ভারত তো আধিপত্য খাটাইতে পারে না যদি আপনি রাজি না হন। ভারতের পাশে তো আরও অনেক দেশ আছে, ছোটোখাটো দেশ আমরা দেখি, ভুটান টুটান, মালদ্বীপ টালদ্বীপ নিয়ে তো নানান কথা হয়, নেপাল টেপাল নিয়ে বিভিন্ন কথা আছে। আমাদের কিন্তু এই কথাটা আসে কেন? তাহলে কি আমরা এখন আমেরিকান আধিপত্যের ভিতরে আছি? কিংবা আমরা কি এখন চীনের আধিপত্যের ভিতরে আছি? আমাদের কি কোনো আধিপত্যের মধ্যেই থাকতে হবে? এই প্রশ্নগুলো আসে কেন? এটার জন্য তো আমি দেশের দোষ দিব না, দোষটা দিব আমার দেশে যারা দেশটা চালায়, যারা ক্ষমতায় যায়। ফরেন পলিসিটা কি হবে সেটা ক্লিয়ার করা দরকার, যে ফরেন পলিসি, এই ফরেন পলিসিতে আপনি অনেকগুলো জিনিস আসতে হবে। আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কিভাবে থাকতে হবে,
অন্যান্য দেশের সাথে সম্পর্ক কীভাবে রাখতে হবে, এবং সেইটার উপরে ডিপেন্ড করে যে আপনি কি ভারতীয় আধিপত্যের মধ্যে আছেন, না আমেরিকান আধিপত্যের মধ্যে আছেন, না চীনের আধিপত্যের মধ্যে আছেন, সেগুলো আপনার ফরেন পলিসি বলে দিবে, এবং সেটা খুব পরিষ্কার করা দরকার।